ভাবি, আমার বাচ্চাটা কাঁদছে। ওর দুধ গরম করা হয়নি এখনো। দাঁড়াও, একটু পরে দুধের পাতিলটা চুলায় বসিয়ে দিচ্ছি। বলো কি, এখনো দুধের পাতিলটা চুলোতেই বসাওনি? ভাবি, তুমি কি এবারে নতুন বউ আছো এখনো? কাজে এত ঢিলামি করলে তোমাকে মানায়? কিন্তু আমি তো। তুই তোর ভাবির সাথে ওভাবে কথা বলছিস কেন? আমি বলেছিলাম ওকে চুলোয় আমার জন্য গরম পানি দিতে। চাইলে ভাবি দুজনেরটাই একসাথে করতে পারতো। আমিও তো শ্বশুর বাড়ি থাকি, সবকিছু একসাথে কিভাবে সামলাতে হয় ঠিকই জানি। আর ভাবি এতদিনেও কিছু শিখলো না। আমার তখন রান্নাঘরে অন্য কাজও ছিল। কি হয়েছে আপু? ভাবি কি করলো আবার? আর বলিস না, ভাবিকে সে কখন থেকে বলেছিলাম বাবুর জন্য দুধ গরম করে রাখতে, এখনো করেনি। আর বলিস না, মাও এমন একটা মেয়েকে বাড়ির বউ করে এনেছে যার না আছে মা বাবার না কোনো গুণ। কোনোদিন না পেলাম ভাবির বাড়ির পক্ষ থেকে কোনো উপহার, আর না পেলাম তার কোনো কাজ ঠিকঠাক মতো। তুই নিজেই তো ঘুম থেকে উঠিস বেলা 12টায়, তোর সব কাজ তো তোর ভাবি করে দেয়, তাও তোর মুখে এই কথা? ওগুলো করা কোনো ব্যাপার হলো? আমি চাইলে ওসব কাজ সহজেই করতে পারতাম, তবুও ইচ্ছে করেই করি না, তুমি আর ভাবি আছো বলে। তার মানে তোরা বলতে চাস তোদের ভাবির যে তোরা এই সংসারের কাজ ভালোভাবে করতে পারবি? অবশ্যই, না পারার কি আছে। ঠিক আছে, তাহলে তোরা দুই ননদ আর বৌমা মিলে প্রতিযোগিতা কর, দেখি কে জেতে। কেন? আমরা দুজন শুধু শুধু ভাবির সাথে প্রতিযোগিতা করতে যাব কেন? ওতে আমাদের কি লাভ? কি লাভ? দাঁড়া, এখনই এনে দেখাচ্ছি তোদের উপহার। মা, এটা তোমার সেই গলার হারটা না, যেটা তুমি ভাবিকে দিবে বলে ঠিক করেছিলে, কিন্তু আমরাই দিতে দেইনি? ঠিক বলেছিস। আমি তখন বলেছিলাম যে এই গহনা যদি আমার বৌমা না পায় তাহলে তোরাও পাবি না, কিন্তু আজ আমি আমার কথা তুলে নিচ্ছি। যে আজকের প্রতিযোগিতায় বিজয়ী হবে তাকেই দেব আমি হারটা। সত্যি বলছো মা? আমি তাহলে রাজি, বলো আমাকে কি কি করতে হবে। আর তোমরা দুজন? হ্যাঁ মা, আমরাও রাজি। ভাবি, তুমিও হ্যাঁ বলে দাও। জি মা, আপনারা যখন বলছেন। ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের প্রথম প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে নাও। প্রথম প্রতিযোগিতা কি মা? তোমাদের প্রথম প্রতিযোগিতা হলো একদম সহজ একটা কাজ। বৌমা যেটা প্রায় করে, সেটা তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। কিন্তু মা, কাজটা কি? কাজটা হলো পিঠা বানানো। যে যত মজাদার পিঠা বানিয়ে আমাকে খাওয়াতে পারবে সেই হবে বিজয়ী। আমি তাহলে বানাবো তেলে পিঠা। এই পিঠা প্রায় সবারই খেতে ভালো লাগে, তোমারও লাগবে আমি নিশ্চিত। এই তো অনেক সহজ কাজ মা। আমি বানাবো চিতই পিঠা, আর সাথে রাখবো ভর্তা। এটা বানানো সোজা আর খেতেও ভালো। তুমি কি বানাবে বৌমা? আমি পুলি পিঠা বানাবো মা। ঠিক আছে, তোমরা তাহলে পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করো। পিঠা দেখতেও সুন্দর হওয়া চাই, আর যে যত দ্রুত পিঠা বানিয়ে শেষ করতে পারবে সে বাকিদের তুলনায় এগিয়ে থাকবে। জি মা, আমরা সবকিছু গোছগাছ করতে যাচ্ছি। ভাবি কি বোকা দেখেছিস? বেছে বেছে কঠিন পিঠাটাই পছন্দ করেছে বানানোর জন্য, তাই এখন নারকেল ভেঙে কুড়োতে হচ্ছে। ততক্ষণে দেখা যাবে আমাদের পিঠা বানানোই শেষ। ঠিক বলেছিস, তোর সাথে কথা বলতে বলতে আমার আটা গোলানোও শেষ। এখন চুলোটা গরম করে পিঠা বানানো শুরু করব। আমারও আটা গুলানো শেষ, চল দুজন একসাথেই যাই। আমার নারকেল কুড়োতে অনেকটুকু সময় চলে গেল। আমার দুই ননদ তো পিঠা বানানো শুরুও করে দিয়েছি। আমি তাড়াতাড়ি হাত চালাই। এ কি, আমার একটা চিতই পিঠাও তো ঠিকভাবে উঠছে না, সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার তেলে পিঠাগুলো কেমন যেন আঁকা বাঁকা হচ্ছে। মা তো এগুলো দেখলে একদমই পছন্দ করবে না। কি করি এখন? ওদিকে ভাবি কত সুন্দর নকশা করে পুলি পিঠাগুলো বানাচ্ছে। এত তাড়াতাড়ি এত সুন্দর নকশা কিভাবে করলো ভাবি? ওদের মনে হয় পিঠাগুলো বানাতে সমস্যা হচ্ছে। আমার তো পিঠা বানানো শেষই প্রায়, এখন শুধু ভাজা বাকি আছে। ওদেরকে সাহায্য করে গিয়ে। এখানে কেন এসেছো? আমাদেরকে তিরস্কার করতে? না না,
তা হবে কেন? আমি তো দেখতে এসেছিলাম তোমাদের কোনো সাহায্য লাগবে কিনা। লাগবে না তোমার সাহায্য আমাদের, তুমি নিজের কাজ করো গিয়ে। না না ভাবি, যেও না। যাওয়ার আগে বলে যাও আমার পিঠাগুলো এমন হচ্ছে কেন। তুমি ঠিক করতে পারবে কিনা একটু দেখো। আচ্ছা, তুমি সরো, আমি দেখছি। এই তো, এখন এই পিঠাগুলো কত সুন্দর ঠিকঠাক ভাবে হচ্ছে। তোমার হাতে জাদু আছে ভাবি। সত্যি বলছো? না মানে, তুমি পিঠাগুলো ভাজতে থাকো, আমি ভর্তা বানাই। সেই কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি, তবুও একটা পিঠাও দেখতে ঠিকঠাক হচ্ছে না। কি করি এখন বলতো? আমাদেরকে সাহায্য করতে গিয়ে তো ভাবি দেরি হয়ে যাচ্ছে। ভাবি, তুমি এক কাজ করো, তুমি আপুর পিঠাগুলো দেখো ঠিক করতে পারো কিনা, আর আমি তোমার পিঠাগুলো ভাজছি। আপু, আমার ভর্তা প্রায় শেষই বানানো, তুই বাকিটুকু করে দে। ঠিক আছে, করছি। তিনজন মিলে একে অপরকে সাহায্য করে তাদের পিঠা বানানো শেষ করলো। চেখে দেখ তো ভর্তার স্বাদ কেমন হয়েছে। খুব ভালো হয়েছে আপু, মনে হচ্ছে গলার ওই হারটা এবার আমারই হবে। এ কি করছি আমি? প্রতিযোগিতায় জেতাই তো আমার মূল উদ্দেশ্য, তা না করে উল্টো নিজের বোনকে জেতাতে সাহায্য করছি। এই হতে দেওয়া যাবে না। ও এখন অন্যদিকে তাকিয়ে আছে, এই সুযোগে ভর্তায় বেশি করে লবণ ঢেলে দেই। তোমাদের সবার পিঠা বানানো শেষ? সবাই থালা হাতে নিয়ে হাজির? হ্যাঁ মা, সবার আগে তুমি আমার বানানো পিঠা খাও। এই যে নাও।